নমস্কার। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা নিরামিষ লাউ শাকের রেসিপি। আমি এই রেসিপিটা একদম নিরামিষভাবে করেছি, আপনারা আমিষভাবে করলেও করতে পারেন। তার জন্য আমি যে উপকরণ নিয়েছি আমি দেখাচ্ছি। তো প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে 12 থেকে 15টার মতন আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলোকে ভেজে একটু লালচে করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই নিরামিষের লাউ শাকের চচ্চড়ি বা ঘন্টটা আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন, এত সুন্দর হয়। এর মধ্যে অনেকে চিংড়ি মাছ দিয়ে করে, কেউ মাছের মাথা দিয়ে করে, তো আমি নিরামিষ দিনে নিরামিষভাবেই করলাম। এরপরে ওই তেলের মধ্যে 3টে গোটা লঙ্কা আর 5 ফোড়ন সোমবার দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হতেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম আলু, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে। আলুগুলো একটু ভাজা ভাজা হলেই যে লাউ শাকের ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে ওইটা আবার একটু আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো বেগুন। আমি একটা লম্বা সরু সরু বেগুনগুলো সেগুলোকে লম্বা লম্বা গোল গোল করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া হয়ে গেলে একটু মজে আসলে ওর মধ্যে দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেটা কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে দেবো। আবারও আমি ভালো করে এগুলো নাড়বো। নাড়তে নাড়তে এরপরে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে আবারও এই সবজিগুলোর সঙ্গে লবণ হলুদগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে একদম শুকনো শুকনো হয়ে আসলে তখন যে লাউয়ের পাতাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। পাতাগুলো দেওয়া হয়ে গেলে সমস্ত পাতাগুলো হাত দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো করে এরপরে মিশিয়ে নেব ডাঁটা, আলু, বেগুন, ঝিঙের সঙ্গে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এদিকে একটা আমি মশলা তৈরি করব। সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা জিরে, কালো জিরে আর চাঁদনি দিয়ে একটু জল দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নেব। এই মশলাটাকে একটা সাইড করে রেখে দেবো। এরপরে ঢাকনাটাকে আমি তুলে ওর মধ্যে একটু নাড়াচাড়া করবো। দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, একটু জল ছেড়ে দিয়েছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। প্রায় 10-12টার মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দেবো। এরপর আবারও খুন্তি দিয়ে সমস্ত কাঁচা লঙ্কাগুলোকে এই শাকের সঙ্গে মিশিয়ে এরপরে দিয়ে দেবো চিনি। চিনিটা নিরামিষের তরকারিতে একটু লাউ শাকটা খার মতো হয়, সেই কারণে চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে লাউ শাক সমস্ত সবজির সঙ্গে। তারপরে যে আমি মশলাটা তৈরি করেছিলাম, যে সিক্রেট মশলাটা, এটা না দিলে এই শাকটা একদম অপূর্ণ থেকে যাবে আর শাকটাও একদম ভালো উঠবে না। খুব সুন্দর হয় এই সিক্রেট মশলাটা, যদি একবার আপনি দিয়ে রান্না করেন এই লাউ শাকটা, খেতে দুর্দান্ত স্বাদে দ্বিগুণ বেড়ে যায়। এরপরে দিয়ে দেবো আমি বড়িটা দেওয়া হয়ে গেলে বড়িটাকে এই শাকের মধ্যে সমস্ত একটু জল ছেড়েছে, জলের মধ্যে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো ধনেপাতা উপর থেকে ছিটিয়ে। এরপরে ওভেনটাকে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে ধনেপাতাটাকে দিয়ে আমি এরপর একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। তো তুলে নিয়ে আমি এইভাবে প্লেটের মধ্যে এই লাউ শাকের চচ্চড়ি বা ঘন্টটা তুলব। তো বন্ধুরা, একদিন হলে এইভাবে নিরামিষের দিনে লাউ শাকটা করবেন। আর এই সিক্রেট মশলা লাউ শাকটা রান্না করলে স্বাদে গুণে দুর্দান্ত হয়, খেতেও দুর্দান্ত লাগে। আপনি যে কোনো দিন যে কোনো সময় এটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন। এমনই একটা লাউ শাকের চচ্চড়ি, না করলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর লাগে খেতে। যেহেতু এই মশলাটা দেওয়া হয়েছিল তার জন্য স্বাদ আরও সুন্দর বেড়ে গেছে। আবারও ভালো কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।